যাচ্ছি। আজকে হচ্ছে 16ই আগস্ট। আজকে আমরা সবাই মিলে শান্তিনিকেতন যাচ্ছি। আমরা 3 জন। আমরা প্রথমবার নিজেরা টিকিট কেটেছি ট্রেনের, তাই জন্য খুব মজা হচ্ছে। বেশ ভালোই ট্রেন পেয়েছি, ভালোই সিট, সুন্দর চেয়ারে, জানলার ধারটা তো রায়া নিয়ে নিয়েছে। জানলার ধারে আমরা জায়গা পেয়েছি। আর আমার স্পেশাল একটা নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ট্রেনটা খুব ভালো লাগলো, মানে চেয়ার কাজে এত সুন্দর হয়। দেখুন তিনটে করে একদিকে, এটা হচ্ছে তোমার আমরা যেটা হয় যে ওদিকে তিনটে এদিকে তিনটে, সেটা কিন্তু এটা নয়। একই দিক একমুখী তিনটে করে এদিকে এদিক, মানে বাসের মতন। বাসের যে সিস্টেমটা ভালো লেগেছে, ঠিক আছে, সিস্টেমটা ভালো লাগছে। ট্রেন আমাদের চিজ নিয়ে বসে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এই কি দুষ্টু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, পেছন দিকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন বোলপুরে চলে এসেছি। এবার আমার স্টেশন থেকে নেমে আজ আমরা আমাদের বোলপুরে এটা দ্বিতীয় দিন। আজকে সাইট সিন করতে যাব। সব টুরিস্ট স্পটগুলো সারাদিন ধরে ঘুরবো, এনজয় করবো। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম। না আমি দেখাইনি, আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, অন্য ভিডিও। সাইট সিন, এই কার্টুন চলছে, সারাক্ষণ কার্টুন চলে যাচ্ছে। আমাদের রুমটা বেশ সুন্দরই আছে, এসি রুম, 5 বেড রুম দিয়েছে আমাদেরকে। মানে এদিকে 3 জন, এদিকে 2 জন শুয়ে পড়তে পারবে। আর এই পাখাটা হচ্ছে সেন্সার লাগানো আছে, কখন হঠাৎ চলছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে, রুমটা ব্যালকনিও আছে এবং ব্যালকনিটা বেশ গাছ দিয়ে সাজানো আছে। সামনে রাস্তা, ভালো পরিবেশটা ভালো। এটা হচ্ছে আনন্দ পাঠশালা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বাড়ি। আচ্ছা, এটা আনন্দ পাঠশালা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বাড়ি। এটা বাচ্চাদের ক্লাস হয়, নার্সারি। আচ্ছা, ও নার্সারি ক্লাস হয়। এখান থেকে আপনার যদি ভর্তি হয়ে যায় ডাইরেক্ট একদম পাঠবো না, পরীক্ষা দিতে হয় না। এটা হচ্ছে নন্দলাল বসুর হাতের তৈরি মাটির বাড়িটা। আচ্ছা, আর এই যে বেদি দেখছেন, হ্যাঁ, এটাকে বেদি বলা হয় এখানে। এই বেদি আপনার পাঠভবনের পিছনে, পাঠভবনে প্রচুর আছে। এই জায়গায় আপনার আম গাছ লাগানো আছে, উনি নাম রেখেছিলেন আম্রকুঞ্জ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সারি সারি ওখানে কিন্তু এরকম বেদি করা আছে। এই টিচার এই বেদির উপরে বসে থাকেন, ছাত্ররা আসন নিয়ে আসে, সব আসনের উপরে বসে। আপনার নিচে সব নিজের আসন, বাচ্চাদের আসন এখানেই রাখা থাকে। আর পাঠভবনে সব ব্যাগে ভরে আনতে হয় নিজেদেরকে বাড়ি থেকে। বর্ষার সময় আসনের তলায় আপনার প্লাস্টিক বলে দেয় যে প্লাস্টিক লাগিয়ে দিতে,
ওনারা বলে দেন। মানে পুরো পিওর পাঠশালা টাইপের পড়াশোনা কোনো করানো? এখন পড়াশোনা আমরা গাছের তলাতেই। গাছের তো বৃষ্টি এসে গেলে তখন কি হবে? বৃষ্টি এসে গেলে আপনার 1 থেকে 2 থেকে আপনার 6, 5 অবধি ছুটি দিতে হয়। আচ্ছা। গার্জেনদেরকে বলা হয় যে একটু দাঁড়াবেন, চলে যাবেন না, হ্যাঁ। ওদের উপাসনা হয়ে যাওয়ার পরেই ছেড়ে দেয়, যে ছেড়ে দেবো আজকে বৃষ্টি হচ্ছে। আর বড়দের ভিতরে রুম তো প্রচুর আছে, কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দেয় এই কারণে যে ভেজাভিজি করবে, একটা ক্লাস থেকে একটা ক্লাস এখানে যেতে হয়। ধরুন এই বেদিতে আমি ক্লাস করলাম তো, হ্যাঁ। এর পরের ক্লাসটা আমাকে কিন্তু অনেক দূরে গিয়ে আবার একটা ক্লাস পড়বে, সেখানে কিন্তু আমাকে যেতে হবে, একটা জায়গাতেই আমার ক্লাস নয়। ফার্স্ট আচ্ছা। পিরিয়ড এখানে হয়ে গেল, সেকেন্ড পিরিয়ড আবার একটা অন্য জায়গায়। আচ্ছা। ক্লাস চেঞ্জ হয়। হ্যাঁ, এই সেই বিখ্যাত বট গাছ। এখানে কি লেখা হয়েছিল দাদা আগে বলে দিন? এটা 3 পাহাড়, এটার নাম 3 পাহাড়। আর এখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর বসে কি লিখেছিলেন এটা? এটা কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসারি, ওই কবিতাটা 2 লাইন লিখেছিলেন এখানে। ও আচ্ছা, এখানে 2 লাইন কবিতা লিখেছিলেন, সেটা বললেন দাদা। তারপর বাকিটা আমরা বাংলা হ্যাঁ। বক্তিগঞ্জে পদ্মা পারে, বাকিটা বাংলা। এই সেই বিখ্যাত তাল গাছ। এটা এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এটা হচ্ছে নন্দলাল বসুর হাতে তৈরি, বা এটার নাম হচ্ছে তালধ্বজ। নেই, এমনি বাইরে থেকে দেখতে পাবেন। বলুন জায়গা বলে দিন। আর সব এটা হচ্ছে চতুর্দিকে ওপেন করে দেওয়া হয়, এটা সব ফোল্ডিং সিস্টেম আছে আপনার। ওই ঘরটা খুলে দেয়, এখান থেকেই লোক দেখতে হ্যাঁ, পায়। দেখতে পাবে। আগে ঢুকতে পেত, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটা কি বলে দিন? এটা একটা এটা হচ্ছে উপাসনা গৃহ। এটা উপাসনা গৃহ। আজ মন্দির। আচ্ছা। এটা আপনার এখানে যে বুধবার ছুটিটা বললাম, হ্যাঁ। এই বুধবার সকালে কিন্তু এখানে হোস্টেলের ছেলে মেয়েদেরকে অবশ্যই আসতে হবে। বিএসসিকে টিচারকে ওনারা আসেন, 1 ঘন্টা উপাসনা হয়ে ছুটি হয়ে যায়, সাদা পোশাক পরে ছেলে এবং মেয়ে। হোস্টেলের ছেলে মেয়েদের মাস্ট আসতেই হবে, বাড়ির ছেলে মেয়েদের ইচ্ছে করলে আসতে পারে, না হলে কোনো অসুবিধাও নেই, কিন্তু হোস্টেলের ছেলে মেয়েদেরকে আসতেই হবে। আর সঙ্গীত ভবনের কিছু মেয়ে রবীন্দ্রসঙ্গীত। এখানে ঠাকুরের কোনো ব্যাপারই নেই, সরস্বতী পুজো পর্যন্ত নেই বিশ্ব। বলে দিন। এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। এইদিকে দেখুন লেখা আছে পুরনো মেলার মাঠ। ওই যে মাঠ আপনাদেরকে যে মেলার মাঠ দেখালাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম পৌষ মেলা শুরু করেছিলেন এই মাঠে, ওই জন্য লেখা আছে দেখুন পুরনো মেলার মাঠ। তখন তো ধরুন মেলাটা বড় হয়নি, তখন ছোট্ট করে উনি করেছিলেন এই মাটির জিনিস নিয়ে, আপনার খেজুরের তালায় তাল পাতার টুপি সাঁওতালদেরকে নিয়ে ছোট্ট করে এখানে করেছিলেন। তারপর বড় হয়ে যাওয়ার পর সামনেই মাঠ। এগুলো সব সরকার এখন সংরক্ষণ করে। এগুলো এখন কার আন্ডারে এগুলো? আপনার প্রথম থেকে সেন্ট্রালের হাতে, সেন্ট্রালের। ইন্দিরা গান্ধীর আমল থেকে। আচ্ছা আচ্ছা তিনি তো এখানকার ছাত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী। আচ্ছা। যেটা ঘেরা আছে সেটা আচ্ছা। 1 টাকার বিনিময়ে এটা- এটা আপনাকে বললাম যে মেলা, পৌষ মেলা, হ্যাঁ। তার উদ্বোধন এখানে অনুষ্ঠান হয় ওই 4 দিনই। যেই আপনার বসন্ত উৎসব হয় তার স্টার্টিংও এখান থেকে নাচতে নাচতে মেয়েরা বের হয়। ওই যে ভদ্রলোক আছে, হ্যাঁ। মানে গেট আছে, ওই নিচে সোজা রাস্তা দেখতে গিয়ে আপনাদেরকে যে ওখান থেকে মাঠ দেখালাম, ও মাঠে গিয়ে অনুষ্ঠানটা শুরু হয়। কি হয় অ্যাকচুয়ালি সেই সময়? একদিন হচ্ছে যে আপনার বলদার খোল যে গানটা হয়, ওই গানটা রানিং হতে থাকবে, ছেলে মেয়েরা সব নাচতে নাচতে গিয়ে তারপর স্টেজে গিয়ে আবার নানান রকম গানের নানান প্রোগ্রাম। কিন্তু এই পুরো আপনার যে রাস্তাটা পুরোটাই যাবে, পুরোটাতেই কিন্তু ওই গানটাই হবে, এবং ছোট্ট থেকে আপনার বড় অব্দি সব 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 ছেলে মেয়ে অংশগ্রহণ করতে পারে ওইটাই। হ্যাঁ, বিশ্বভারতী। এবার আপনার ওই আনন্দ পাঠশালার ছেলেমেয়েরা, বাচ্চা, ওরা যাই পারুক, ওদেরকেও দাঁড় করায়, মানে কেউ আসতে চাইলে যেটুকু পারে। এটা 1 টাকার বিনিময়ে জায়গাটা কিনেছিল। হ্যাঁ, 1 টাকায়। রায়পুর রাজবাড়ি আছে, হ্যাঁ। ওনাদের জায়গা ছিলেন, আচ্ছা। ওনাদের কাছ থেকে কেনা এটা। আমাদের এখানে মায়ের মনে ঘুরিয়ে ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। মানে আপনার সবটাই পাওয়া যায়, যা খাবেন সেটা। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা মন্দির যাচ্ছি। কি সুন্দর না, ফাঁকা ফাঁকা। কেউ নিতে পারবে না এসব। রবীন্দ্রনাথের বাবা কত কিছু কিনে রেখে গেছে।
আচ্ছা, এইটা আমি একবার শুনেছিলাম যে কঙ্কালীতলা, মায়ের শরীর কঙ্কালীতলা, এটা কঙ্কালী মাতা মন্দির। পুজো দেওয়ার লম্বা লাইন পড়ে গেছে। আমরা যখন দিলাম একটু আগে ভিড়টা কম ছিল, এখন পুরো ওই পর্যন্ত ভিড় হয়ে গেছে। এটা কোপাই নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা, এটা এই নদীকে কেন্দ্র করেই কবিতাটা লেখা হয়েছিল। ছোট্ট নদী। এই কঙ্কালীতলা আসার রাস্তার এই দুদিকের এই বিউটিটা খুব সুন্দর। আছে দুটো একটা বাড়ি, তবে ম্যাক্সিমামটা এই গাছপালা, চাষের জমি, মাঠ জমি ইত্যাদি। এই দুটোই আপনার আর একটা ফুল্লরতলা। ফলের মাসি বলতে আগেকার দিনে যে ধান মিল হতো, ধান মিলে বলতো ফলের মাসি, ঠিক আছে? এবার ধান মিলে বাঁশি পড়ে গেছে, এবং মা বাবা মাথায় করে খাবার নিয়ে যাচ্ছে, আর ছেলেটা বায়না ধরেছে আমি তোমাদের সাথে যাবো, মায়ের আঁচল ধরে টানছে যে মা আমি তোমাদের সাথে যাবো। সেই শিল্পীর নাম একবার বলুন। রামকিঙ্কর ভেজ। রামকিঙ্কর ভেজ, এটা খুব দুর্লভ শিল্পী, খুব দুর্লভ শিল্পকলা, ওই জন্য এটা এত মহান শিল্পী। মহান শিল্পী। এইগুলো কিভাবে করা হয়েছিল বলুন একবার। এটা যে ইট সিমেন্ট পাথর বালি যে মাখিয়ে আর রড আছে, ছুঁড়ে ছুঁড়ে মোটো করে করে ছুঁড়ে ছুঁড়ে করা। আচ্ছা, এইভাবে করা, সেই জন্য এটার এত দাম। মানে হাত লাগানো হয় না, তাই তো? না, যে হাত দিয়ে লেভেল করে করে হাত দিয়ে লেভেল করে করা হয়নি। আমি অনেকটা ভালো করে দেখছিলাম, সত্যি মানে লেভেলিং করে হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এটা করা হয়েছে আর কি। এইটা সুরুল রাজবাড়ি, এইখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিংটা হয়েছিল, এবং একটা রঞ্জিত মল্লিকের বাংলা গানের শুটিংও এখানে হয়েছিল। গানটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, গাইড বলল, ও ঠিক বলতে পারলো না। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। শ্রীনিকেতন, এটা কি জায়গাটা? শ্রীনিকেতন চিৎকুটি, চিৎকুটির বন। চিৎকুটির, মানে চিৎকুট। ও চিপকুটি, শ্রীনিকেতন চিপকুটি, চিপকুটি বন। এখানকার পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে জঙ্গল, বাহ, রাস্তার দুদিকেই জঙ্গল। রাস্তার এদিকটাও জঙ্গল। এটা হচ্ছে শ্রীনিকেতন চিপকুটি বন, তাই তো? খুব সুন্দর পরিবেশ। আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। বল্লভপুর চিৎকুটি বলতে পারেন। বল্লভপুর চিপকুটি। চিৎকুটি বলতে আমরা যাচ্ছি। এইখানে সাদা সাদা গাছগুলো। এই যে রাঙামাটি, লাল মাটির দেশ, বীরভূম। এইগুলো কিসের গাছগুলো? কোনগুলো? শাল গাছ আছে শাল আপনার। গাছ। পুরোটাই জঙ্গল রাস্তাটা। শাল গাছের জঙ্গল।
তাল গাছ আছে, ভিতরে ভিতরে সোনাঝুরি আছে। এদিকে যেমন এগুলো সোনাঝুরি আপনার। সোনাঝুরি গাছের নাম অনুযায়ী সোনাঝুরি এলাকাটার নাম নাকি? ও হ্যাঁ, ওখানে হ্যাঁ, খোয়া হাট আর সোনাঝুরি হাট একই জায়গা। খোয়াইটার নাম দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে ওই যে ক্যানেলটা দেখলেন, হ্যাঁ জলের, ওই ক্যানেলটা তো পাকা ছিল না আপনার, তখনকার সময়ে কাঁচা ছিল। তো ওই জল আপনার উঠছে ওই দিকটাতে চলে যেত, তার ফলে ওটা ওই দিকটা ক্ষয়ে যায়, ঠিক আছে? ক্ষয়ে যাওয়ার পর উনি নাম রেখেছিলেন খোয়াই। খোয়াই। খোয়াই, হ্যাঁ। ও আচ্ছা, উনি নামটা লিখেছিলেন খোয়াই। উনি নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর খোয়াই। সোনাঝুরি হাট বলে তো পরে পরিচিত হলো সোনাঝুরি হাট, কিন্তু সোনাঝুরি হাট আর খোয়াই ওই একটা জায়গারই নাম। ওখানে গিয়ে দেখতে পাবেন অনেকখানি ডিপ হয়ে, মানে কেউ পড়লে মারা যাবে, মানে হয়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই এলাকাটা আমার কুঠির, আমার কুঠিরের জঙ্গল। কি সুন্দর জঙ্গল মতন হয়ে আছে, জঙ্গল নয় জঙ্গল মতন হয়ে আছে আর কি। এটাই কোপাই নদী, আমার কুঠিরের পাশ দিয়ে বয়ে চলেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এদিকে দেখো, এই বুদ্ধ মূর্তিটা আর্ট কলেজের ছাত্ররা করেছে। ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে ছবিটা তুলে নিতে হলো। আমরা রামসামে খেতে এসেছি, সোনাঝুরি হাটের কাছে। এখানে কাঁসার থালায় খেতে দেয় এবং এসি নন এসি দুটোই আছে। খুব ভালো পরিবেশটা, ভেতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর। হ্যাঁ বলো, তুমি বলো, তুমি কিছু বলো। যা দুষ্টুমি করছে, ওর খিদে পেয়ে গেছে। রামসামে খেতে আসবো, অনেক দিনের ইচ্ছে ছিল রামসামে খেতে আসবো, কারণ আমি ফোনে ভিডিওতে বহুবার দেখেছি রামসামে নাকি কি সুন্দর খেতে দেয়, সব কাঁসার বাটিতে সাজিয়ে, আর খাওয়া দাওয়ার খুব ভালো শুনেছি। তো সেই জন্য আমি আজকে লাইন দিয়ে অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়ে থেকে আমরা খেতে এলাম। আলটিমেট আমরা ভেতরে ঢুকতে জায়গা পেয়েছি, এখন এসিতে বসে আছি, খাবারের জন্য ওয়েট করছি। ওরা জিজ্ঞেস করে গেছে, জল দিয়ে গেছে, এবার খাবার নিয়ে আসছে, খাওয়ার অপেক্ষায় আছি খালি। আজকে আমাদের সারাদিনের সাইট সিইং ছিল বোলপুর শান্তিনিকেতনে। কঙ্কালীতলার পুজো দেওয়াও হলো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন আমরা সোনাঝুরির হাটে এসেছি। এখানে রামসামে খাওয়া দাওয়ার পরে আমরা সোনাঝুরি হাটে মার্কেটিং করবো, তারপর আজকের দিনের প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যাবে। আগামীকালের প্রোগ্রাম আছে, দেখা যায় আগামীকাল কোথায় যাই। রামসামে আমাদের থালি এসে গেছে, এখন আমরা খাবো। ভেজ থালি কাঁচার থালায় খেতে দিয়েছে। আমরা খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটাই শান্তিনিকেতনের বিখ্যাত শালবন। এটা সাইট সিন, লোকাল সাইট সিনের মধ্যেই পড়বে। এটা অনেক কত সিনেমা শুটিং হয়ে গেছে, কত কিছু হয়েছে এই শালবনকে ঘিরে, কত মিথ আছে। শালবনের জঙ্গল। এটা সোনাঝুরির হাটের
পাশেই, একটুখানি এগিয়ে জঙ্গলটা পড়ে। আমরা এখন রামপুরহাটের একটা রেস্তোরাঁতে ওয়েট করছি। আমরা পুজো দিতে এসেছি, তার আগে রায় খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তোকেই তো তুলছি।